আমি সবসময় চাই মমতা বন্দ্যোপাধ্যায় জিতুক। আমার যথারীতি যেটা মনে হয় দিদি জিতবে। 100% শিওর মুখ্যমন্ত্রী জিতবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। একদিকে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে কে জিতবে? আমি সবসময় চাই মমতা বন্দ্যোপাধ্যায় জিতুক। কেন চাইছেন? চাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নতি করেছে অনেক ব্যাপারে, যারা লক্ষ্মী ভান্ডার বলুন, যে কোনো ব্যাপার, স্বাস্থ্যসাথী বলুন, আজ প্রত্যেকটা মানুষের সুবিধা পাচ্ছে। সেই কারণে আমি সবসময় চাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতুক। মানুষ এই সুবিধাগুলোকে ভাতা হিসাবে বলছে, কি বলছেন? ওটা ভাববেন না ভাতা হিসেবে, মানুষ তো পাচ্ছে। 34 বছর আমরা বামফ্রন্টকেও দেখেছি, তো বামফ্রন্ট কিছু করতে পারিনি। আমি সবসময় অনেক ক্ষেত্রে বলছে বেকার ছেলেদের চাকরি হচ্ছে না, কি বলবেন? ঠিক আছে, যাদের চাকরি হচ্ছে না, ঠিকই না হচ্ছে, আবার হবে, সময় হলো ঠিকই হবে। বহু সরকারি অফিসে শূন্য পদ খালি, কি বলবেন? হ্যাঁ, এটা ঠিকই, শূন্যপদ খালি। আস্তে আস্তে ওগুলো যেন দিদি নজর দেয়, এদিকেই দেখবে। লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো কিছু টাকা, কি বলবেন? লক্ষ্মী ভান্ডার এটা প্রত্যেকটা মানুষেরই উপকার, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে উপকার। কিন্তু মহিলারা কাজের কথা বলছেন, বেকার যুবকরা কাজের কথা বলছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, কাজের দরকার আছে, কর্মসংস্থানটা খুবই দরকার। এটা আমরা সবসময় চাই যেন কর্মসংস্থানটা দিদির কাছে, এটা আমরা চাই। মানুষ বলছে হাসপাতালে চিকিৎসার একটু অবনতি দেখা যাচ্ছে, কি বলবেন? হাসপাতালে চিকিৎসার অবনতি কিছু ক্ষেত্রে হচ্ছে, আস্তে আস্তে ঠিকও হচ্ছে, মানুষ স্বাস্থ্যসাথী সুবিধা পাচ্ছে, যেগুলো আগে মানুষ ভাবতেই পারত না। 2026 বিধানসভা নির্বাচন, ভবানীপুর কেন্দ্র, একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে? 100% শিওর মুখ্যমন্ত্রী জিতবে। কেন জিতবে মনে হচ্ছে? কেন জিতবে মনে হচ্ছে? 100% শিওর, যা কাজকর্ম করছে ওরা, আমাদের এখানকার নেত্রী, উনি জিতবে না থেকে শুভেন্দু এসে জিতবে? এ কোনোদিন সম্ভব? ও কেন শুভেন্দু অধিকারী? গেলবারে তো ওর ওইখানে দাঁড়িয়ে জিতেছিল, ওকে ই করে হাঁটিয়ে দিয়ে ও নিজে জিতে গেল। 100% শিওর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিতবে, মানে এটা আমার বক্তব্য, মানে আমার মনে হয়। পশ্চিমবঙ্গের পরিবর্তন কি হচ্ছে? পরিবর্তন এখন জনসাধারণ যদি মনে করে যে পরিবর্তন করবে, তাহলে করবে। আপনি কি মনে করছেন? আমি মনে করার কেউ না, জনসাধারণ তুমি যদি ভোটটা দাও, তুমি তোমার কি মনে হচ্ছে, তুমি কি দেবে না তোমার অন্য পার্টিকে দেবে? তোমার কি মনে হচ্ছে? ভবানীপুর বিধানসভা কেন্দ্র, একদিকে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কে জিতবে বলে মনে হচ্ছে আপনার? আমার যথারীতি যেটা মনে হয় দিদি জিতবে, কারণ শুভেন্দুদা ওখান থেকে এসে এখানে পারবে না বোধহয়, আশা করি। আর যদিও বা বিজেপিকে ভোট দেবে সবাই, একমাত্র মাননীয় নরেন্দ্র মোদীকে দেখেই ভোট দেবে, প্রধানমন্ত্রীকে দেখেই দেবে। আদারওয়াইজ আর কেউ সেরকম দিদির বিরুদ্ধে এখানে কেউ নেই, মনে হচ্ছে না যদি অন্য বিরুদ্ধে পার্টি কেউ জিতবে, বিশেষ করে এই কেন্দ্র থেকে। বলছেন যে শুভেন্দু অধিকারী এখানে এসে সময় দিতে পারবেন না মনে হচ্ছে, কেন মনে হচ্ছে আপনার? কারণ এখানে অনেকে উনাকে চেনে না, উনাকে যদি মুখপাত্র দেখে ভোট যদি নেয়, পাবলিককেও কিন্তু অনেকে দেবে না, বিশেষ করে আমাদের বাঙালি মায়েরা বোনেরা যারা আছে, আর এনদের আরও অন্য পার্সনরা, তারাও দেবে না। কারণ উনি একটা অন্য জায়গা থেকে উনি লড়াই করে এসে দিদির এখান থেকে এসে ডাইরেক্টলি পারবে না, উনাকে ভোটেতে হারাতে পারবে না। আপনি বলছেন মায়েরা বোনেরা ভোট দিতে চাইবে না, ওনারা কেন ভোট চাইবে? কারণ হচ্ছে দিদিকে যথারীতি ইনারা খারাপ করলেও ভালোবাসে, হৃদয় থেকে দু একটা জিনিস নিয়ে ভালোবাসে, এবং দিদিও অনেক কিছু ভুল ভাল করেছে, এবং সেইগুলোকে যদি উনি ঠিক করে নিতে পারে বা যদি করে নিতে পারে, তাহলে উনিও ভোট পাবে, ফের নতুন করে ফের জিতে যাবে, যেরকম আগেবারে জিতেছিল। এবারে জিতবে, কিন্তু খুব খুব ডিফিকাল্ট ভোট দিয়ে জিতবে, বিশেষ করে এখান থেকে। আর এনাদের অন্য জায়গা থেকেও অনেক লড়াই করে জিতবে। তার মানে বলতে চাইছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার দিদিকে অনেকটা লড়াই করে জিততে হবে? হ্যাঁ, অনেকটাই লড়াই করে জিততে হবে। জিতবে দিদি, কিন্তু অনেক তাড়াতাড়ি লড়াই করে জিততে হবে, বিশেষ করে।